হ্যালো, কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। এই গরমের যন্ত্রণায় অনেক দিন ভিডিও দেওয়া হয় না। এত যে গরম, জীবনটাই হাঁসফাঁস করছে। এত গরমের মাঝে এক চিলতে সবুজের আশায়, একটু ঠান্ডার প্রত্যাশায় বাপের বাড়িতে গমন করলাম। সারা শহরের মাঝে শুধু এই বিল্ডিংটাতে এক চিলতে সবুজ আর মনোরম পরিবেশ। আর তোমাদের কি বলবো, বাইরে যদি তাপমাত্রা যেমনই থাক, তার থেকে অন্তত 2-3 ডিগ্রি কম দেখায় এই বাড়িতে। কারণ বাড়িটা হলো 5 তলা আর মারা থাকে 2 তলাতে। আর আশেপাশে সবুজ গাছগাছালিতে ভরা। এই জন্য এই বাড়িতে গরম অনেক অংশই কম। তো এসে আমি বাড়িতে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু কেউই খোলে না। ঘরে ঢুকেই দেখি ঠাম্মা দাদুর ঘরে রূপকথা ঘুমাচ্ছে। দেখো কি স্টাইল দিয়ে ঘুমাচ্ছে। আগেই বলে রাখি, বাড়িটা একটু অগোছালো, কারণ মা তো চাকরি করে আর মেজো বোনের পরীক্ষা চলছে। ঠাম্মারও বয়স হয়ে গেছে, তাই এতটা গোছাতে পারে না। আর এই হলো আমাদের ঠাকুর ঘর। আমাদের বাড়ির সব থেকে ভালো লাগা জায়গায় হচ্ছে এই ঠাকুর ঘরটা। দেখো কত আলো আলো না। আর সামনে ঢুকতেই দেখি দাদু ঠাম্মাকে সাহায্য করছে। দাদু বসে বসে ডুমুরের বিচি ছাড়িয়ে দিচ্ছে। আমার দাদু আর ঠাম্মার মধ্যে অনেক মিল। আর দাদু না ঠাম্মাকে অনেক হেল্প করে। এগুলো এখনকার ছেলেদের দেখে শেখা উচিত। এটা হচ্ছে আমার মার ঘরের জানলা দিয়ে ভিউ। মানে মার ঘরের সামনে একটা পুকুর আছে। কত সুন্দর সবুজ না, আর এত বাতাস বাড়িটাতে, তোমাদের কি বলবো। এরপর আমি তোমাদের দেখাবো আমার ঘরের ভিউ। এটা হচ্ছে আমার ঘরের জানলা, আর এই জানলার পাশেও একটা পুকুর। মানে বাড়িটাতে টোটাল 2টা পুকুর আছে সামনাসামনি। সামনে একটা, বাম সাইডে একটা। এই জন্য এতটা আলো বাতাস লাগে ওই বাড়িটাতে। এরপর দেখো গরমের দাপটে আমরা দুজন বেরিয়ে গিয়েছি ফালুদা খেতে। রূপকথা তখনও ঘুমাচ্ছিল, এই জন্য আমরা দুজনেই বেরিয়ে এসেছি। আর রূপকথার জন্য আবার নিয়ে যাব প্যাকিং করে। এই হচ্ছে সূচনা বেকারির ফালুদা, কিন্তু এখন না আগের মতো সেই টেস্টটা পাওয়া যায় না। জানো, এই ফালুদার ভিতরে সাদা সাদা একটা কি দিত, ওইটাতে যে কি বলে আমি ঠিক জানি না। তবে আমি আর বোন এটা নিয়েই আলোচনা করছিলাম যে সাদা সাদা ওই জিনিসটা কোথায়। দুধেরই কিছু একটা জিনিস হবে, ওটা মাখন টাইপের বা সর সামথিং কিছু একটা হবে, কিন্তু আমার মনে পড়ছে না। শুধু জিনিসটার জন্যই আমি ফালুদাটা খেতাম। যাই হোক, এই গরমে ফালুদা খেলে, কারণ এটা তো সাবু দিয়ে তৈরি, এটা খেলে শরীরে অনেকটাই প্রশান্তি ফিরে আসে। কার কার অঞ্চলে এই ফালুদা পাওয়া যায় আমাকে বলবে। আসলে এটা বললাম কেন, আমি যখন গত বছর কলকাতাতে ছিলাম, গরমের টাইমটাতেই আমি কলকাতাতে ছিলাম, তখন না আমি কলকাতার বাজারে অনেক ফালুদা খুঁজেছি, কিন্তু ওইখানে ফালুদা পাওয়া যায় না। তো ফালুদা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এসে দেখি আমাদের রূপকথা ঘুম থেকে উঠে গিয়েছে। আমি বাড়িতে এসেছি আর খাওয়া দাওয়া রান্না বান্না হবে না, এটা তো হতেই পারে না। আমি বাড়িতে গেলেই ম্যাক্সিমাম আমরা বাড়িতেই কিছু স্ন্যাক্স বানিয়ে থাকি। বাইরে থেকে ভাজা পোড়া জিনিসটা একটু কম নিয়ে আসি। ওরা বাইরের খাবার খায়, কিন্তু আমি বাইরের খাবারটা একটু স্কিপ করি। এ দেখো রূপকথা ফুল ফর্মে চলে এসেছে। তোমাদের না রূপকথার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো। এটা সুবিধা হচ্ছে এখানে যেখানে সেখানে নিয়ে এটা রান্না করা যাবে। যেমন এতে ভাজা থেকে শুরু করে ঠিক তরকারি পর্যন্ত সব কিছু রান্না করা যাবে। আর সবচেয়ে সুবিধা হচ্ছে এটি যেখানে সেখানে নিয়ে রান্না করা যাবে। আমরা বেশিরভাগ এখানে মেথি রান্না করতে পারি, তবে খিচুড়ি রান্না করতে পারবেন। আর এটার দাম হচ্ছে মাত্র 1050 টাকা। মানে এত সস্তা, মানে আপনি যদি কিনেন আপনার ভাগ করে খুলেই যাবে। এটাতে আমরা ম্যাক্সিমাম নুডলস, ডিম ভাজা করি। আপনার চাইলে খিচুড়ি, পোলাও এবং বিরিয়ানিও রান্না করতে পারেন। তো আজকে আমরা এটা ফ্রেঞ্চ ফ্রাই রান্না করবো, আপনাকে যদি দেখতেই হবে অবশ্যই। কেমন লাগলো আমার বোনের কমেন্ট্রি? আসলে ও একটু আধো আধো করে কথা বলে, এই জন্য ওর ভাষাগুলো এমন লেগেছে। তো আমি ভুলতেই বলে গেছিলাম যে এতে সব সেদ্ধ করা যায়। আপনি জানেন ঢেঁড়স ভাজা, ডিম সেদ্ধ, তারপরে আলু ভাজা সেদ্ধ সব করতে পারবেন। আর এর সাথে একটা জিনিস রয়েছে, অবশ্যই এর সাথে আপনাকে স্প্যাচুলা ইউজ করতে হবে। স্প্যাচুলা ইউজ করতে হবে। আপনি যদি কাঠের বা স্টিলের ব্যবহার করেন তাহলে কিন্তু হবেই না। আপনারা যদি কেনেন বলিনি, যদি হলো প্লাস্টিকের কেনেন, ওটা কিন্তু ভুলে যেতে পারে। এটা বেশি সম্ভাবনা রয়েছে। বেশি ব্যবহার না করে চলে যাবে, রান্না কিন্তু শুরু করে দেয়। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোটিং হচ্ছে না। শুরু করি। প্রথমে দেখুন এই লাল লাইটটা আছে, এটা কিন্তু এপাশে অন হবে, এপাশে করলে বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আমরা জল দিয়ে দেবো এতে পরিমাণ মতো।
তো কি বুঝলে, আমরা কিন্তু কোনো রকম কোনো প্রকারের কোনো ব্র্যান্ডকে প্রমোটিং করছি না। আর আমি এত বড় ইউটিউবারও হইনি যে আমাকে কোনো ব্র্যান্ড বলবে তাদের প্রোডাক্ট প্রমোট করতে। আসলে আজকালকার বাচ্চারা তো সব সময় অনলাইনেই থাকে, মানে তাদের খেলাধুলা জগৎটাই মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ এইগুলোই হয়ে গেছে। তো আমার বোন সবসময় তো দেখে যে কেউ কোনো কিছু নতুন কোনো কিছু লঞ্চ করলে এভাবে এরকম কথা বলে, তাই শুনে শুনে ও শিখে এরকমই বলল। তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ও কিন্তু কোনো কিছু প্রমোট করেনি। আমার মেজো বোন বলে ওই তো বড় ইউটিউবার, ওর কথা বলা দেখেছিস কিভাবে কথা বলে। তো এইবার এই কুকারটা আমার মা কিনে দিয়েছে আমার মেজো বোনকে, কারণ ও হুটহাট কোনো কিছু খেতে পছন্দ করে। সব সময় তো রান্নাঘর অ্যাভেলেবেল থাকে না, এই জন্য ওকে ঘরে বসেই রান্না করার জন্য এটা কিনে দিয়েছে। তো এর সুবিধা হচ্ছে এটা খুব সহজেই গরম হয়, কিন্তু মানে নুডলস, বিরিয়ানি, ভাত এইসব টাইপের জিনিস হয়তো খুব ভালো হবে, তো ফ্রাই না খুব বেশি একটা ভালো হয় না। কড়মড়ে মুসমুসে যে ভাজা টাইপের একটা ব্যাপার আছে না, সেই জিনিসটা এতে ভালো হয় না। তারপর আর কি করব, আমরা আবার গ্যাসে চলে গেলাম এইগুলোকে ভাজতে। তো দেখো আমরা ফুচকাও নিয়ে এসেছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো হলো না, ভাবলাম এই আলু স্লাইসগুলো হবে, তো দেখলাম সেইগুলোই কড়মড়ে হচ্ছে না। অগত্যা আবার চলে গেলাম গ্যাসে এগুলো ভাজার জন্য। দেখো এবার রূপকথা তোমাদেরকে রিভিউ দেবে, মানে সব কিছুতে তো রূপকথায় রিভিউ দেয়। এত পাকনার পাকনা, আমি মনে করি বাচ্চাদের না ফোন টোন না দেওয়াই ভালো, মানে ফোনের প্রতি একদম অ্যাডিক্টেড। এবার দেখো কিভাবে রিভিউ দেয়, মানে ভিডিওতে যাদের ভিডিওগুলো ফলো করে তাদের তো এমন রিভিউ দিতে দেখে, এই জন্য ও এইভাবেই রিভিউ দেয়। বাস্তবতার থেকে রিয়েল লাইফের অভিজ্ঞতায় ওর বেশি। এই আমার মেজো বোন এসএসসি পরীক্ষার্থী দেখেই তো মনে হচ্ছে কাহিল দশা। এবার রূপকথাকে দেখো মানে ওটা টেনে ছিটতে পারতেছে না, তারপরেও হাত দিয়ে দেখাচ্ছে। তো এরপর আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আমাদের আম গাছে কি সুন্দর একটি টিমটিমে পাখি বাচ্চা দিয়েছে। এটা কিন্তু পাখির বাচ্চা, এরকম 3টে বাচ্চা হয়েছে। মাঝে মাঝে এমন অতিথি আসলে কিন্তু ভালোই লাগে। গত কয়েকদিন ধরে ওদের সেবা যত্ন করতে করতেই আমাদের দিন যাচ্ছে। মানে এ তো তাও একটু বাইরে বেরোতে শিখেছে, ওর তলায় যে দুটো আছে না, সে দুটো না নড়তেই পারে না। ওদের খাওয়ানো, ওরা উঠতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়। বিড়ালের হাত থেকে ওদেরকে উদ্ধার করা, তুলে আবার বাসার ভিতরে দেওয়া। আর এই হলো আমাদের মিস্টার কালু, দেখো ওর অবস্থা। ও ঘুমাবে, ওকে এত ডাক দিচ্ছি যে আয় আয় আয়, তাও ওর আসার নাম নেই। এসে আবার আমার পার ওপরেই শোবে। দেখো আমি একটা পা দিয়েছি, আবার এইদিকে তাকিয়ে দেখছে যে ওই পাটা দিয়েছি কিনা। পুরো বাংলাদেশ জুড়ে ঝড় বর্ষা হচ্ছে, কিন্তু আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে বৃষ্টির কোনো নামগন্ধই নেই। বীভৎস গরম, এই গরমে জনজীবনই অতিষ্ঠ। এজন্য কালুচরণ, আমি যখন মেঝেতে বসে আছি ফ্যান ছেড়ে, কালুচরণও চলে এসেছে ঘরের ভিতরে ফ্যানের বাতাস খেতে। তো এইভাবে আমাদের দিন যায় কালুচরণের সাথে খেলা করতে করতে। আর ও যখন ঘুমায় থাকে না, আমার খুব ওকে নাড়তে ইচ্ছা করে। আমি বিভিন্নভাবে ওকে নাড়ছি, মানে জ্বালাতন করছি আর কি। ওকে দেখবা ও কিভাবে এপাশ ওপাশ গড়াগড়ি দিয়ে শোয়, ওই দেখো একদম মানুষের মতো। আবার ডাকে ম্যা, ও না ম্যাও বলে না, ও এমনভাবে ডাকে ম্যা, যেন মনে হয় ও আমাকে মামা বলে ডাকছে। দিনটাই শুরু হয় কালুকে নিয়ে। সকালে উঠেই কালু এসে ম্যামা, মানে ওর খাওয়ার টাইম হলে ও চলে আসে। ও কিন্তু মাছ ভাত ছাড়া খায় না, আর যদি ডিম খায় আবার ডিমের পোস্ট খায়। মাছ ছাড়া এক দানাও ভাত ও খাবে না। কালু কিন্তু দেশি বিড়াল। কালুর মা কালুকে আমাদের বাড়িতে রেখে চলে গিয়েছে। কালুর একটা বোন ছিল, সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর গেস করো তো কালুর বয়স কত? কালুর বয়স মাত্র 2 বছর। ও কিন্তু আরো শরীর স্বাস্থ্য আরো গোলুমলু ছিল। মাঝে কয়েকদিন বাড়ি থেকে চলে যায়, 3-4 দিন পর বাড়িতে ফেরে। এই জন্য ওর অবস্থা এমন বেহাল। ওকে যদি একটু স্নান করাইতে পারতাম তাহলে কোলের মধ্যে নিয়ে রেখে দিতাম। ও চায় আমি ওরে কোলে নেই, ওরে আদর করি। আমরা সবাই ওকে আদর করি। সব থেকে বেশি ওকে যে ভালোবাসে সে হলো আমার পতিদেব। আর এই অবুঝ প্রাণীগুলো না বোঝে কারা ওদের ভালোবাসে আর কারা ভালোবাসে না। ওরা একদম বাচ্চাদের মতো। বাচ্চারা যেমন বোঝে কারা ওকে ভালোবাসে আর কারা ভালোবাসে না, বাচ্চারা কিন্তু যারা ওদের ভালোবাসে না, বাচ্চারা কিন্তু তাদের কাছে একটুও যায় না। ঠিক তেমন কালুও।